আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছে মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেটগুলো। হরমুজ প্রণালীতে তাড়া করে মার্কিন তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার শঙ্কা। মোদির বিরুদ্ধে অ্যাকশনে এরদোগান, ভারতীয় সেনাবাহিনীর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ আটকে দিল তুরস্ক। ইরান ইসরায়েল যুদ্ধের পর পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে সৌদি, ওয়ান অন দ্য রক্সের প্রতিবেদন। বড় যুদ্ধের প্রস্তুতি, 1,20,000 গ্লাইড বোমা, 70,000 দূরপাল্লার ড্রোন বানাচ্ছে রাশিয়া। গাজায় বাহিনী গঠনের মার্কিন প্রস্তাবে ঘোর আপত্তি রাশিয়া, চীন সহ আরব দেশগুলোর। ইসলামাবাদে আত্মঘাতী হামলার অভিযোগে 4 আফগান গ্রেফতার। কিম জন উনের বিরুদ্ধে চালানো চাঞ্চল্যকর ড্রোন মিশন ফাঁস। পাকিস্তানের 3 বাহিনীর প্রধান হলেন আসিম মুনির, ক্ষমতার সর্বোচ্চ শিখরের সেনাপ্রধান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। হরমুজ প্রণালীতে তাড়া করে তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার শঙ্কা। আরব নিউজের খবরে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলবাহী জাহাজ তালারা জব্দ করেছে ইরান। শুক্রবার এই তথ্য জানায় এক মার্কিন কর্মকর্তা। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আজমান বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে জানা যায়, জাহাজটিকে ইরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে বাধ্য করে ইরানি বাহিনী। ঘটনাস্থলের ওপর কয়েক ঘন্টা ধরে মার্কিন নৌবাহিনীর MQ-4C টাইট্রন ড্রোন নজরদারি চালিয়েছে বলেও ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা যায়। প্রাইভেট নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে বলছে, 3টি ছোট নৌকা তালারার দিকে অগ্রসর হয়ে আক্রমণের মাধ্যমে জাহাজটিকে থামিয়ে দেয়। যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশন কেন্দ্র এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় তৎপরতার কারণে জাহাজটিকে ইরানের জলসীমায় ঢুকতে বাধ্য করা হয়। এছাড়া সাইপ্রাস ভিত্তিক কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট জানায়, তারা জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছে কোম্পানিটি। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। মার্কিন নৌবাহিনী আগেও ইরানকে বিভিন্ন হামলার জন্য দায়ী করেছে। 2019 সালে লিম্পেট মাইন দিয়ে একাধিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটানো, 2021 সালে ইসরায়েলি মালিকানাধীন তেল ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়ে 2 ইউরোপীয় কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়। তবে নতুন করে এই ঘটনার পর 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মোদির বিরুদ্ধে অ্যাকশনে এরদোগান, ভারতীয় সেনাবাহিনীর অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ আটকে দিল তুরস্ক। ভারতীয় সেনাবাহিনীর জন্য আসা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের একটি সরবরাহ আটকে দিয়েছে তুরস্ক। ভারতগামী 3টি AH-64E অ্যাপাচি হেলিকপ্টার বহনকারী AN-124 পরিবহন বিমানকে নিজেদের আকাশ সীমায় ব্যবহারের ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হয়েছে ফ্লাইটটি। এই খবর দিয়েছে ডেকান ক্রিমিনাল সহ একাধিক ভারতীয় গণমাধ্যম। এই ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দেশটির নাগরিকদের। খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর জন্য নির্ধারিত শেষ 3টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ বিলম্বিত হয়েছে। এই হেলিকপ্টার বহনকারী বিমানটিকে তুরস্ক আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। খবর অনুযায়ী এই মাসের শুরুতে 3টি হেলিকপ্টার বহনকারী অ্যান্টান্ট পরিবহন বিমানটি জ্বালানি ভরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ব্রিটেনে অবতরণ করে। তবে তুরস্ক আকাশপথে প্রবেশের অনুমতি না দেওয়ায় এটি আর এগোতে পারেনি। প্রায় 8 দিন অপেক্ষার পর বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যায়। গত জুলাই মাসে বোয়িং ভারতীয় সেনাবাহিনীকে প্রথম ব্যাচের 3টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করে। 2020 সালে বোয়িং ভারতীয় বিমান বাহিনীর কাছে 22টি ই মডেল অ্যাপাচি সরবরাহ সম্পন্ন করে এবং পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর কাছে 6টি AH-64E সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাপাচিগুলোর সরবরাহ 2024 সালে শুরু হওয়ার কথা ছিল। ইরান ইসরায়েল যুদ্ধের পর পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে সৌদি। ওয়ান অন দ্য রক্সের প্রতিবেদন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা রোধে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত স্বল্পকালীন কিন্তু ধ্বংসাত্মক
12 দিনের যুদ্ধ এবং কাতারের দোহায় ইসরায়েলি সামরিক হামলার পর সৌদি আরব তার পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনা করছে। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান এবং ইসরায়েলের সামরিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যতা রাখতে রিয়াদ এখন পারমাণবিক অস্পষ্টতা নীতিতে জোর দিচ্ছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন জাতীয় নিরাপত্তা বিশ্লেষণ প্ল্যাটফর্ম ওয়ান অন দ্য রক। এক বিশ্লেষণে জানানো হয়েছে, বিশ্লেষকদের মতে সেপ্টেম্বরে সংঘটিত যুদ্ধটি উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা ঝুঁকি বাড়িয়েছে এবং পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার মূল্য নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপর তার নির্ভরতা কমিয়ে নিরাপত্তা নিশ্চিত করার নতুন উপায় খুঁজছে। প্রতিবেদন মতে এই আঞ্চলিক সংঘাত উপসাগরীয় দেশগুলোর মধ্যে এই ধারণা বদ্ধমূল করেছে যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে থাকা সত্ত্বেও ইরানকে সামরিক হামলা থেকে মুক্ত রাখা যায়নি। ফলে রিয়াদ এখন আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের সমকক্ষ সামরিক সক্ষমতা অর্জনের দিকে মনোযোগ দিচ্ছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিষিদ্ধ করেন চুক্তি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে আসছে। সৌদি নেতারা এটিকে তাঁদের সার্বভৌম অধিকার ও আঞ্চলিক ক্ষমতা ভারসাম্যের জন্য অপরিহার্য বলে মনে করেন। তাদের দাবি, ইসরায়েলকে যেমন পারমাণবিক সক্ষমতা তৈরি করতে দেওয়া হয়েছে এবং ইরানকে যেমন শর্ত সাপেক্ষে স্বল্প সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের অনুমতি দেওয়া হয়েছিল, রিয়াদকেও সেই সুযোগ দিতে হবে। 1,20,000 গ্লাইড বোমা, 70,000 দূরপাল্লার ড্রোন বানাচ্ছে রাশিয়া। রাশিয়া চলতি বছরে অন্তত 1,20,000 বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে অন্তত 500টি থাকবে নতুন প্রযুক্তির দূরপাল্লার গ্লাইড বোমা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, 2022 সালে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর থেকে রাশিয়া অস্ত্র উৎপাদন বাড়িয়েছে। দেশটির প্রতিরক্ষা কারখানাগুলো এখন 24 ঘন্টা চালু থাকে, তবে সামরিক উৎপাদনের বিস্তারিত তথ্য মস্কো গোপন রাখে। এই জন্য রয়টার্স রাশিয়ার 2025 সালের উৎপাদন লক্ষ্যমাত্রা যাচাই করতে পারেনি। ইউক্রেনের ডেপুটি ডিফেন্স ইন্টেলিজেন্সের প্রধান মেজর জেনারেল ভাদিম কিভাসি দেওয়া এক তথ্যে এসেছে একটি সাক্ষাৎকার থেকে। তিনি এই সংখ্যাটি কিভাবে পেলেন বা আগের উৎপাদন হার কত ছিল তা জানতে চাননি, তবে তার মতে গ্লাইড বোমা তৈরির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত রাশিয়ার সবচেয়ে বড় উদ্যোগ। তার ভাষ্য অনুযায়ী 1,20,000-এর এই হিসাবের মধ্যে থাকবে সম্পূর্ণ নতুন বোমা এবং পুরনো বোমাগুলোকে গ্লাইড বোমায় রূপান্তর করে আপগ্রেড করার প্রক্রিয়া। তিনি জানান, রুশ বাহিনী প্রতিদিন 200 থেকে 250টি গ্লাইড বোমা নিক্ষেপ করছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মাসে এই গড় ছিল দিনে প্রায় 170টি। এসব বোমা গুলি করে নামানো সম্ভব, কিন্তু রাশিয়ার তৈরি বোমার সংখ্যা এত বেশি যে তাদের সঙ্গে পাল্লা দেওয়াই অসম্ভব। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের যথাযথভাবে প্রস্তুতি নিতে হবে। গ্লাইড বোমা সাধারণ ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক সস্তা এবং বিপুল পরিমাণে তৈরি করা যায়। কয়েকশো কেজি বিস্ফোরণ বহন করতে পারায় এগুলো বড় বহন সহ সেনা ঘাঁটিতেও ধ্বংস করতে সক্ষম। খার্কিভ এবং খেরসনের মতো ফ্রন্টলাইন শহরগুলোতে এসব বোমা দিয়েই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া। রাশিয়া এবার নতুন এক ধরনের গ্লাইড বোমা তৈরি করেছে, যা যুদ্ধ বিমান থেকে নিক্ষেপের পর 200 কিলোমিটার পর্যন্ত উড়ে যেতে পারে। 2025 সালে রাশিয়া 70,000 দূরপাল্লার ড্রোন তৈরি করেন। এর মধ্যে 30,000 হবে শাহেদ ড্রোন, যা রাশিয়ার হামলার মূল বাহন যোগ করেন তিনি। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বাহিনী গঠন এবং সেই বাহিনীকে সেখানে পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাশিয়া, চীন সহ একাধিক আরব দেশ জোর আপত্তি জানিয়েছে, যার ফলে মার্কিন এই প্রস্তাবটি কার্যত ঝুলে আছে। এসব দেশ অভিযোগ তুলেছে, প্রস্তাবিত শাসন কাঠামো অস্পষ্ট এবং এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে কোনো অন্তর্বর্তী ভূমিকা দেওয়ার কথা উল্লেখ নেই। আলোচনার বিষয়ে অবগত 4 কূটনীতিকের তথ্য অনুযায়ী রাশিয়া ও চীন দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে যে বোর্ড অব পিস গঠনের কথা বলা হয়েছে তা পুরোপুরি তুলে দিতে হবে। শুক্রবার টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাতিসংঘের আলোচনার বিষয়ে অবগত 4 কূটনীতিক জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত বোর্ড অব পিস পুরোপুরি বাতিল করার দাবি তুলেছে ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের সংশোধিত খসড়ায় বোর্ড অব পিস সংক্রান্ত ভাষা বজায় রাখা হলেও তাতে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ
অধিকারের উল্লেখ যোগ করা হয়েছে। আগের খসড়ায় বিষয়টি না থাকায় সমালোচনা হয়েছিল। কূটনীতিকদের মতে এ ধরনের ভাষাগত টানাপোড়েন স্বাভাবিক হলেও গাজায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্যদের মধ্যে গভীর মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে। ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে আফগান সেলের 4 সদস্যকে গ্রেফতার করেছে পাকিস্তান। সরকার জানায় গ্রেফতারকৃতরা টিটিপির সাথে যুক্ত এবং পুরো নেটওয়ার্কটি আফগানিস্তানে থাকা উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়ে আসছিল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারি তথ্য অনুযায়ী টিটিপি কমান্ডার দাদুল্লাহ টেলিগ্রামের মাধ্যমে হামলার নির্দেশ দেন এবং আত্মঘাতী হামলাকারীকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢোকার ব্যবস্থা করেন। গোয়েন্দা ব্যুরো এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেন। তদন্তকারীদের জানান টিটিপি কমান্ডার সাইদুর রহমান ওরফে দাদুল্লাহ টেলিগ্রামের মাধ্যমে হামলার নির্দেশ দেন এবং আত্মঘাতী হামলাকারীর ছবি পাঠান। হামলাকারী ছিলেন আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের বাসিন্দা। পাকিস্তানের গোয়েন্দা ব্যুরো ও কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট যৌথ অভিযানে এদের গ্রেফতার করেন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সহিংসতা বেড়ে যাওয়ায় ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক আরও উত্তেজিত হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হামলাকে নির্মম সন্ত্রাসী ঘটনা উল্লেখ করে আফগানিস্তানকে শান্তি সহযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এবার গুরুতর এক অভিযোগ উঠেছে, আর এটি নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা গেছে প্রেসিডেন্ট ইউন সক ইয়েল গত বছর ইচ্ছাকৃতভাবে উত্তর কোরিয়ার ড্রোন অভিযান চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা কিম জন উনকে উস্কে দিতে চেয়েছিলেন, কারণ এমনটি হলে পরিস্থিতি স্বাভাবিক করার অজুহাতে তিনি দক্ষিণ কোরিয়ায় জরুরি সামরিক শাসন চাপিয়ে দিতে পারতেন। এমন স্পর্শকাতর বিভিন্ন তথ্য সম্প্রতি একজন দক্ষিণ কোরিয়া উচ্চপদস্থ সেনা কর্মকর্তার ফোন থেকে উদ্ধার করা হয়েছে, আর সেটি নিয়েই এখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশটির রাজনীতির মঞ্চে। নোটগুলো দেখে স্পষ্টই মনে হয়েছিল ইউন সক ইচ্ছাকৃতভাবে উত্তর কোরিয়াকে চাপে ফেলতে চেয়েছিলেন। প্রসিকিউটররা বলছেন এই নোটে একটি অস্থির পরিবেশ সৃষ্টির স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে পুরো ঘটনাটি নিশ্চিত হওয়া গেছে। উত্তর কোরিয়া গত অক্টোবরে দাবি করেছিল দক্ষিণ কোরিয়ার ড্রোন রাজধানী পিয়ংইয়ং এর আকাশে ঢুকে তাদের প্রচারপত্র ফেলেছে। তখন অনেকেই বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিলেও এবার ফাঁস হওয়া তথ্যে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া গেছে। উত্তর কোরিয়ার গণমাধ্যমে এই সময় একটি ড্রোনের ছবি প্রকাশ করা হয়েছিল, যেগুলো দক্ষিণ কোরিয়ার সামরিক ড্রোনের মতো দেখতে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছিলেন। এদিকে দক্ষিণ কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল বলছে ড্রোন অভিযানের পেছনে যদি সত্যি উস্কানি দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে সেটা ছিল রাষ্ট্রের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার মতো একটি অপরিমাণদর্শী আচরণ। পাকিস্তানের 3 বাহিনীর প্রধান হলেন আসিম মুনির, ক্ষমতার সর্বোচ্চ শিখরের সেনাপ্রধান। পাকিস্তানের সংসদে গত বুধবার বিতর্কিত 27তম সংশোধনী বিল পাশ হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের মেয়াদ নতুন করে 5 বছর বাড়ল। চাইলে মেয়াদ শেষের পরও আবার নতুন করে আরো 5 বছরের মেয়াদ বাড়াতে পারবে। একই সঙ্গে তাকে চিফ অফ ডিফেন্স ফোর্সের পদেও উন্নীত করা হয়েছে, অর্থাৎ শুধু সেনাবাহিনী নয়, কার্যত দেশটির নৌ ও বিমান বাহিনীও প্রধান তিনি। দেওয়া হয়েছে আজীবন দায় মুক্তি। সব মিলিয়ে রাতারাতি ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছেন দেশটির সেনাপ্রধান। সংকুচিত হয়েছে দেশটির সর্বোচ্চ আদালতের ক্ষমতা। সেনাপ্রধান মুনিরের 3 বছরের মূল মেয়াদ শেষ হওয়ার কথা 27 নভেম্বর। তবে গত বছর সেনাবাহিনীর শীর্ষ পদের মেয়াদ 3 থেকে 5 বছর করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। 27 নভেম্বর তার 3 বছরের মেয়াদ শেষ হতেই বর্ধিত নতুন ওই 5 বছর মেয়াদ শুরু হবে। নতুন সংশোধনী বিচার বিভাগ ও সামরিক কাঠামোয় বড় পরিবর্তন এনেছে। মুনির এখন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হচ্ছেন। সংশোধনী অনুযায়ী ফিল্ড মার্শালের মেয়াদ শেষ হলেও পদমর্যাদা বহাল থাকবে এবং আজীবন ফৌজদারি মামলায় দায় থেকে অব্যাহতি পাবেন তিনি। বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আইনটিতে সই করেন। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে পাকিস্তান আর্মি অ্যাক্ট বিল 2025 ও পাকিস্তানি নেভি বিল 2025 উপস্থাপন করেন এবং এগুলো সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হরমুজ প্রণালীতে তাড়া করে মার্কিন তেল ট্যাঙ্কার জব্দ করল ইরান, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার শঙ্কা। মোদির বিরুদ্ধে অ্যাকশনে এরদোগান, ভারতীয় সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ আটকে দিল তুরস্ক।
ইরান ইসরায়েল যুদ্ধের পর পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে সৌদি, ওয়ান অন দ্য রকসের প্রতিবেদন। বড় যুদ্ধের প্রস্তুতি, 1,20,000 গ্লাইড বোমা, 70,000 দূরপাল্লার ড্রোন বানাচ্ছে রাশিয়া। গাজায় বাহিনী গঠনের মার্কিন প্রস্তাবে ঘোর আপত্তি রাশিয়া, চীন সহ আরব দেশগুলোর। ইসলামাবাদে আত্মঘাতী হামলার অভিযোগে 4 আফগান গ্রেফতার। কিম জন উনের বিরুদ্ধে চালানো চাঞ্চল্যকর ড্রোন মিশন ফাঁস। পাকিস্তানের 3 বাহিনীর প্রধান হলেন আসিম মুনির, ক্ষমতার সর্বোচ্চ শিখরের সেনাপ্রধান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।